তো চলে এসছি গাইজ আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমরা কথা বলবো আবার ফুড ব্লগারদের নিয়ে। আজকে ফুড ব্লগার না, যে স্পেশালি একজনকে নিয়ে কথা বলবো, সে হচ্ছে বিশ্ববিখ্যাত পরোটা, বিশ্ববিখ্যাত ফোনপে পরোটা বললে বেশি। তো ওনার মতো বিশ্ববিখ্যাত মানুষকে নিয়ে তো কথা বলতেই হচ্ছে। আর ভিডিওটা বলে রাখবো একদম শেষ পর্যন্ত দেখবে, কারণ মজার ছিল ভিডিওটা বানানো হলেও কিন্তু কিছু ইম্পর্টেন্ট কথা আমি ভিডিওর মধ্যে বলে যাব। তো সেই নিয়ে আপনাদের মতামতটা কিন্তু আমি অবশ্যই আপনাদের থেকে কমেন্টে জানতে চাই। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে ফেলবেন। তো চলুন শুরু করা যাক। কাউন্সিলর তো ওয়ার্ডের জনপ্রতিনিধি, আমি ওয়ার্ল্ডের জনপ্রতিনিধি। ইন্টারন্যাশনাল সেলিব্রিটি দাঁড়িয়ে আছে এখানে বাঘাযতীন ফোনপে পরোটায়। ওয়ার্ল্ডকে আমি সাপোর্ট করি, অ্যান্ড জনগণ পরিষেবার দোকান এটা। আরে হ্যাঁ কাকা, কাউন্সিলর তো হলো একটা সাধারণ একটা জায়গার, ছোটোখাটো একটা জায়গার জনপ্রতিনিধি। ইভেন আমি তো মনে করি কাকা, আমাদের যে প্রাইম মিনিস্টার আছে সে তো অনলি ভারতবর্ষের প্রাইম মিনিস্টার, কিন্তু তুমি তো বিশ্ববিখ্যাত, তুমি তো সারা ওয়ার্ল্ড ফেমাস না, তোমার ব্যাপার আলাদা। এইসব সাধারণ মানুষের সঙ্গে তোমার তুলনা করে কিন্তু লাভ নেই। অস্ট্রেলিয়া ঠিক নয়, দুবাই থেকে এসছিল, বাট অস্ট্রেলিয়াও আমাকে ফেসবুক লাইভে দেখে। শুধু অস্ট্রেলিয়া কাকা? অস্ট্রেলিয়াতে একটা মাত্র দেশ, তোমাকে সারা ওয়ার্ল্ড থেকে দেখে। তুমি এরকম বলে কিন্তু তোমার কনফিডেন্স হারাচ্ছ। সায়েন্টিস্টরা অনেক সময় চাপে থাকে যে তাদের যারা রিসার্চগুলো পাবলিশ করছে বা যেগুলো তারা সিক্রেটলি রিসার্চ করছে সেগুলো তারা পাবলিশ করার আগেই যেন ভুলভাল লোকের হাতে ফাঁস না হয়ে যায়, তাদের রিসার্চ যেন অন্য কেউ চুরি না করতে পারে। কিন্তু তাদেরটা চুরি করা সম্ভব হলেও কিন্তু এই কাকার পরোটা রহস্য কিন্তু চুরি করা সম্ভব না। আরে না না, আমি কেন বলছি, কাকা নিজেই বলছে, তোমরাই শোনো না। এটা সায়েন্টিস্টরা তাদের ফর্মুলা চুরি হয়, বাট আমার ফর্মুলা চুরি হয়। আর কাকা জানো, সেদিন ওই ছেলেটা বলছে কি, কাকা তোমার পরোটা নাকি ভালো হয়নি। ওকে কিছু বলো তো, তুমি বলো তো, ওকে কিছু বলে দাও। যে বলছে তার মার কাঁথার জলের ঘুগনি, কাঁথা ময়লা হয়ে যায় সেই জলের ঘুগনি। আমি যতদূর জানি চাঁদে মোটামুটি আজ পর্যন্ত মানে 1 ডজন লোক গেছিল, কিন্তু চাঁদে তারা গিয়ে কি করছিল জানেন আপনারা? চাঁদে তো সায়েন্টিস্ট গিয়ে ইন্টারনেট খুঁজছিল যে ফোনপে কাকার ভিডিও দেখবে। চাঁদে যদি ইন্টারনেট পরিষেবা থাকে দেখতে পারবে, কিন্তু খেতে গেলে আসতে হবে বাঘাযতীন ফোনপে। চাঁদে অনেকে গেছে, ওরা সার্চ করতে, চেক আপ করতে গেছে ইন্টারনেট পরিষেবা পাওয়া যায় কি। হ্যাঁ কাকা, এই নাসা হোক, ইসরো হোক, এরা তো এটা নিয়ে তো রিসার্চ করছে যে যখন পৃথিবীর বাইরে যাবে তখন তোমার ভিডিও তো মিস করবে, তখন কিভাবে দেখবে। সেই জন্য সারা একদম ইউনিভার্সে একদম ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমার একটা বন্ধু টিসিএস এ জব করে, বেরিয়ে বলছে ভাই ওদের অফিসের বাইরে তো বিশাল ভিড়, কি ব্যাপার। তো ইনভেস্টিগেট করে আমি জানতে পারলাম যে এখানে বিশ্ববিখ্যাত ফোনপে পরোটার কিন্তু মার্জ হয়েছে আরেকটা দোকানের সঙ্গে, মার্জ হয়ে সেখানে কিন্তু তার নতুন আউটলেটটা খোলা হয়েছে। আর আমাদের বাংলার যত ফুড ব্লগার আছে তাদের কিন্তু সবাইকে মোটামুটি ডাকা হয়েছে। আর যাদের সঙ্গে স্পেশাল একটা কাকার পরিচয় আছে বা ভালো সম্পর্ক, সবাইকে মোটামুটি ডাকা হয়েছে। এবং অন্যান্য দোকানে যারা ভাইরাল, যাদের দোকান আছে, যারা রান্না করে, যাদের রেস্টুরেন্ট আছে, বাট যারা কিন্তু অনলি ভাইরাল, তাদের ডাকা হয়েছে। আর আপনারা আমার ভিডিও দেখেন না, ভাইরালও করেন না, শেয়ার করতে বলে সেটাও করেন না, তো কীভাবে? আমার নিমন্ত্রণ ছিল না, আমার ভিডিও ভাইরাল হয় না। তো নিমন্ত্রণ না পেয়ে খালি পেটে যখন আমি কাকার ভিডিও দেখছি নতুন দোকানে, তখন আমি একটা অদ্ভুত মিল লক্ষ্য করলাম। আর সেই মিলটা নিয়ে আজকের ভিডিওটা, আর সেই জন্যই বলা ভিডিওটা পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চারিদিকে সাজসজ্জ রব, ফুড ব্লগাররা ওয়েট করছে, বলছে তাদের হিরো আসবে কখন, কিন্তু হিরো আসলো সব ঠিক আছে, কিন্তু কাকা বডিগার্ড। The superstar is coming, so we are waiting for the superstar. ঠিক আছে, আচ্ছা ঠিক বর যেরকম আসলে বলে এসে গেছে, এখানে সেরকম ভাবেই বলছে কে হয়ে গেছে, কে এসে গেছে, অরুণ দা। ও আমি হলাম বর এসে গেছে। তো ঠিক আছে, এসে গেছে। আচ্ছা এখানে কি উলু টুলু দেওয়া হবে নাকি? উলু শাক বাজানো, বরণ করা হবে, বরণ করা হবে নাকি? এসে গেছে। আমি তো শুনেছিলাম মার্সিডিজ আসবে। এসে গেছেন। ও ভাই ডিজে। তো উনি মহিন্দ্রার একটা গাড়িতে এসেছেন। আনফরচুনেটলি মার্সিডিজটা আজ বোধহয় ভাড়া পাওয়া যায়নি। বর এসে গেছেন হিস্ট্রি ক্রিয়েট করার জন্য। এই হচ্ছে ওনাকে, কিন্তু হিরো আসলো সব ঠিক আছে, কিন্তু কাকা বডিগার্ড মানে তোমার তো ইনভাইট করেছো সাধারণ কিছু মানুষকে যারা ফুড ব্লগিং করে আর যারা ধরো ভাইরাল যাদের দোকান আছে, তো তুমি আবার দুটো বডিগার্ড নিয়ে এসছো কি করতে? মানে তোমার নিরাপত্তার অভাবটা কাদের থেকে হবে? পাবলিককে তো তুমি অ্যালাউ করোই নি যে পাবলিকের থেকে তোমার ভয় আছে, ওরকম তো কোনো ব্যাপারই না। তাহলে তোমার ভয়টা কিসের? কোনো ব্লগারের সাথে কি আবার গোপন রাগারাগি আছে নাকি? সেই জন্য আগে থেকে সিকিউরিটি ব্যবস্থা কাকা, এত সিকিউরিটি, এত আনন্দ, এত লোকজন খাওয়া দাওয়া করছে, কিন্তু
মেয়ে মানেই ব্যাপারটা আলাদা। এত সেলিব্রেশনের মাঝেও দুজন আবার খুঁজে পেলো কি, দুজনে ব্লাউজ ম্যাচিং করে গেছে, ব্যাস তারা ওই নিয়ে আলাদা লেভেলেরই খুশি। আর কিছু ফ্রুট ব্লগার এখন মানে ওরা এখন কি বলবো হাতির পাঁচ পা দেখে ফেলেছে, ওরা এখন ভাবছে যে ওরা আলাদাই লেভেলে, মানে ওরা আর মানুষ নেই, ওরা এখন একদম ভগবান লেভেলে চলে গেছে। মানে ওরাও নিজেদেরকে এখন পৃথিবী বিখ্যাত ভাবছে যে ওদের আর জীবনের ওদের হয়ে গেছে, মানে ওরা মোক্ষ প্রাপ্তি হয়ে গেছে ওদের একেবারে। মানে কি হয়েছে কি স্যার, কি হয়েছে কি? ভালো আছি। কি অবস্থা, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এখানে, একটা গ্যাঞ্জাম হয়ে গেছে গাইস, খুব বড় ঝামেলা হয়ে গেছে এখানে। কিন্তু এই আমেরিকান বিরিয়ানি দীপঙ্কর দাকে কিন্তু পুলিশে তুলে নিয়ে যাচ্ছে। আরে ও পুলিশ দা, কোথায় যাচ্ছেন? আর দেখে পুরো সোজা পুরো ধরে পুলিশে তুলে নিয়ে যাচ্ছে। ছাপ বাবা, মানে ইনভিটেশন খেতে এসে পুলিশ তুলে নিয়ে চলে গেল, কি যাতা একেবারে। ওই যে দেখো গাড়িতে কি মানে উল্টোপাল্টা কিছু পেয়েছে পুলিশ নাকি? কিংবা গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে তো পুলিশে, যে যা পারছে তাই করে লাইন লাইটে চলে আসছে। পুলিশও লাইম লাইট আসার লোভ ছাড়তে পারছে না, ভাবা যায়। মানে তুমি ভাবো একটা কলকাতা পুলিশ থেকে একজন এসেছিল, এসে আর কি ওই আমেরিকা ফেরত দাদাকে ডেকেছে, উজ্জ্বল মেবি, না উজ্জ্বল না, ওর নাম জানি কি ভুলে গেলাম, আমেরিকা ফেরত দাদা, ওই আমেরিকা ফেরত দাদাকে ডেকেছে। কি কারণ কি কনটেক্সট না আমি জানি না, ও জানে না, ভিডিওর মধ্যে ছিল, আলাদা কেউ জানলে আমি জানি, ভিডিওর মধ্যে আমি দেখিনি। মানে এই দোকানে ঘুরে ঘুরে ভিডিও বানিয়ে আর খেয়ে দিয়ে কি মাথাটাও গেছে ভাই, ওইটা ওর কাজ, কোনো সমস্যা হয়েছে তাই ওকে ডেকে নিয়ে গেছে, সেটা মিটলে আবার ওকে চলে আসবে, চিন্তা করিস না, তোর কন্টেন্ট নিয়ে চলে যায়নি আর ও ভাইরাল হতে এখানে আসেনি, ওটা কাজ, ওকে ওটা করতে হয়, এটা ওর দায়িত্ব সমাজের প্রতি, বুঝতে পারলি? কি বলবো, পুলিশের তো এখন এটাই কাজ হয়ে গেছে যে তোরা যেখানে থাকবি সেখানে এসে লাইম লাইট নেবে, মানে ওদের তো পুলিশের তো আর কোনো কাজ নেই, সমাজের নিরাপত্তা। ধর আমরা কোথায় ফুড ব্লগাররা ভিডিও বানাচ্ছে, চলো ওখানে গিয়ে যদি ফেস দেখাতে পারি আমাদের মানে জীবন ধন্য হয়ে যাবে। লোকে অনেকে দেখে অনেক মোটিভেশনাল ভিডিওতে বলে যে নিজের মূল্য বুঝতে শেখো, নিজেকে দাম দাও। তো এই কাকা কিন্তু নিজের মূল্য বুঝে গেছে, কাকার মূল্য হচ্ছে কত, কাকার ফেস ভ্যালু 400 কোটি টাকা। কি কাকা, তাই তো? টাকার নয়, আমি কিন্তু টাকার ফেস ভ্যালু নয়, আমি নেতা নয়, মন্ত্রী নয়, এমএলএ নয়, এমপি নয়, বাট আমার 400 কোটি মানুষ এই ফেসটাকে দেয়। কি কাকা, তোমার থেকে জাস্ট 2 মিনিট আগে মোটিভেশন নিলাম, তুমি পাল্টিও খেয়ে গেলে। 2 মিনিট 30 সেকেন্ড হলো, তোমার থেকে মোটিভেশন নিলাম, ফুল পাল্টি। আচ্ছা যাই হোক, তোমার যদি 400 কোটি মানুষ, ভারতে কত কোটি মানুষ আছে, পৃথিবীর জনসংখ্যা কত, মানে পৃথিবীর হাফের বেশি পপুলেশন ধরো তোমার ফ্যান, তো সব ফ্যানদের যদি তুমি বলো তোমার তো এত ভ্যালু, তো তুমি সবাইকে যদি বলো না যে প্রতি মাসে 1 টাকা করে তোমায় দিতে, তাহলে কিন্তু প্রতি মাসে তোমার 400 কোটি টাকা রেভিনিউ জেনারেট হয়। তারপরে যে তুমি সেগুলো দিয়ে তো সাধারণ মানুষ ওখান থেকে অন্তত 1-2 কোটি আমাকেও দিও কাকা, এত ভালো একটা বিজনেস আইডিয়া দিলাম, কিন্তু এটা কিন্তু আমি দিলাম, তোমাকে কে ভাইরাল করেছে কিন্তু আমি জানি না, এত বড় বিজনেস আইডিয়াটা কিন্তু আমি দিলাম এই চ্যানেল জিডি রোস্ট আইডি থেকে, ঠিক আছে, গীতেশে আমি দিলাম, মনে থাকে না। 1% কমিশন কিন্তু আমার হয়, 1% মানে কত, 4 কোটি আমায় দিও প্লিজ কাকা, প্লিজ, এইটুক তো দিতেই পারো। প্রতি মাসে 400 কোটি কামাবে, একবার 4 কোটি আমায় দেবে না, এ কি হয়? তো কাকার যখন এত ফেস ভ্যালু, কাকা এখন বলে দিয়েছে কাকা যে কোনো জায়গায় যে কোনো সময় দোকান খুলতে পারে, আর কাকা কিন্তু আর স্ট্রিটে কিন্তু আর বিজনেস করবে না। আর এটাও বলেছে কাকা স্ট্রিটে এরা ব্যবসা করবে, কাকা তাদের সাহায্য করবে ভাইরাল হতে, তারপর তারাও যাতে নতুন রেস্টুরেন্ট নিতে পারে কাকা হেল্প করবে। কিন্তু এই ব্যাপারে আমার কিছু কথা বলা আছে, এটা একটু পরে বলবো। আমি যেখানে চাইবো সেখানে আউটলেট খুলতে পারি, আমি যেখানে মন করবো সেখানে আউটলেট খুলতে পারবো। এত কোটি ভ্যালুয়েশন নিয়ে কাকা এখন ফুল ডান্স করছিল, একদম ফুল আনন্দে। লোকে এদিকে মিচেস্টার কলকাতায় বিক্রি হচ্ছে প্রায় 25 কোটিতে, সেই নিয়ে লোকে লাফালাফি করছে। এদিকে কাকা দেখো কত ডাউন টু আর্থ, বিন্দাস একটা গানে নাচছে, এদিকে 400 কোটি টাকার ভ্যালুয়েশন নিয়ে। তাও তো 400 কোটি ফেস ভ্যালু, মানে মানুষের ভ্যালুয়েশন, 400 কোটি ফ্যান, টাকা তো ছাড়ো, টাকা তো কম বলা হয়ে গেল। কাকার এখন একটা চিন্তা হয়ে গেছে, কাকাকে নাকি লোকে যে কোনো জায়গায় নাকি বেচে দিচ্ছে। কাকার এত ফেস ভ্যালু, কাকা বুঝতে পারার পরও লোকে বেচে দিচ্ছে। কাকা যেখানেই যাচ্ছে সেখানেই মানুষ ভিডিও বানিয়ে বলছে হয়ে গেল আমার, আর কাকার ভিডিও বানানো মানে হচ্ছে মিলিয়ন। আমার ফেস ভ্যালু আমার তো এখন বাজারে বিক্রি করে ফেলছে সবাই, মানে আমার একটা ভাই আছে ও তো বাজারে বিক্রি করে দিচ্ছে আমাকে, সেকেন্ডের মধ্যে যেখানে দাঁড়াচ্ছে সেখানে ভিডিও করছে, বলছে এটা আমার হয়ে গেল, এবার তোমার বিক্রি হয়ে গেল। তুমি, আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি যে আমি পুরো বিক্রি হয়ে যাচ্ছি ভাই। কালকে কোথায় গেল একটা মোবাইলের কর্ড কিনতে, সেখানে ভিডিও করলো, আজকে 10 লাখ।
এইগুলো কি প্রেস ব্যালট? কাকা আমিও তোমার ফেস দেখিয়ে থাম্বনেলে লাগিয়ে ভিডিও বানাচ্ছি, দেখি তো আমারটা মিলিয়নে যায় কি না, দেখি তাহলে তো প্রমাণিত হয়ে যাবে। তোমার এত ফ্যান, কাকার 400 কোটি ফ্যানদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকে যদি আমার ভিডিওটা একবার করেও দেখো তাহলেও কিন্তু আমার 400 কোটি ভিউ হবে। তো সবার কাছে একটা অনুরোধ যেন সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্টে। আর মজা না, এবার একটু কিছু সিরিয়াস কথা। ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমি কিন্তু কাকাকেও কটা কথা বলতে চাই, কারণ আমি একটা অদ্ভুত মিল দেখতে পাচ্ছি। একটা নাম তোমরা কয়েক বছর আগে ঠিক শুনেছিলে হয়তো, বাবা কা ধাবা। আমাদের ভারতবর্ষেরই ঘটনা, বাবা কা ধাবা। এক বয়স্ক লোক, বয়স্ক কাপেল বলতে পারো, তারা কিন্তু ভিডিও, ওখানে একজন যাবে গিয়ে ফুড ব্লগার ভিডিও করবে, সোয়াদ অফিসিয়াল মেবি নাম ছিল, ভুল হলে ঠিক করে দিও। তো ভিডিও করবে, করার পর কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যাবে। তার ভাইরাল হওয়ার পর ও বলবে যে না এটা ওর নিজের জন্যই হয়েছে, ওই ব্লগার ফ্লগার কারোর জন্য না, এটা ওর নিজের দমে হয়েছে। তারপর উনি সেই দাদুই বলছি যে দাদু একটা রেস্টুরেন্ট নেবে, নেওয়ার পর কিন্তু আবার কিন্তু সে আগের জায়গাতেই ফিরে এসছে, কিন্তু এখন কিন্তু আর লোকও হয় না। রিসেন্টলি একটা ইউটিউবার লাক্সে চৌধুরী ওখানে ভিজিট করেছিল, ওখানে কিন্তু এখন খুব মানে সেই লোক হয় না বললেই চলে। এর কারণটা কি? এর কারণটা একটাই, জানো তো, ধরো তোমার দোকানে আজ এত ভিড় হচ্ছে, এত লোক আসছে, এর মধ্যে বেশিরভাগই হচ্ছে ফুড ব্লগার যারা হচ্ছে নিজেদের কন্টেন্ট শ্যুট করতে আসছে। আর কিছু লোক আসছে ধরো যে না চলো এত নাম শুনেছি একবার গিয়ে খেয়ে দেখি, বা কেউ 2বার গিয়ে খেয়ে দেখছে, এর বেশি কিন্তু না। তুমি যদি তোমার কোয়ালিটি মেনটেন না করো, এই লোকগুলো কিন্তু আগামী দিনে আসবে না। ওরা, আমি আগেও ভিডিওতে বলেছি, ওরা আবার নতুন দোকান খুঁজে নেবে, আর লোকের হাইপ আস্তে আস্তে, হাইপ আচমকা উঠলে আচমকাই নেমে যায়। হাইপ কোনো কিছুর, যে কোনো কিছু যখন হাইপ আচমকা ওঠে না, তখন আচমকাই আবার নেমে যায়। তো সেই জন্য বলবো যে ভালো উন্নতি করছে জীবনে, খুব ভালো কথা, আই এম হ্যাপি ফর ইউ। কিন্তু কি বলবো জানো তো, ওই বাবা কাদাবার দ্বিতীয় উদাহরণ কিন্তু হয়েও না। মাটিতে পা রাখো, খাবারের টেস্ট উন্নত করো, আস্তে আস্তে সব করো। আমি জানি তো তোমার পরোটার টেস্টের থেকে তোমার কথার জন্য কিন্তু তুমি বেশি লোকের কাছে, মানে বেশি কি বলবো, তোমার বেশি প্রচার হয়েছে, এটা তুমিও জানো, তোমার মনে তুমিও জানো, আমিও জানি। আমি অতটাও বলদ না, তুমিও বলদ না। কিন্তু কথাটা কি বলো তো, খাবারের টেস্টের দিকে নজর দাও, কারণ এই কথা তো শেষ হয়ে যাবে, এই কাউন্সিলর কেউ না আমার বিশ্ববিখ্যাত, এই সারা পৃথিবী থেকে দেখে কতদিন, এই বলে কতদিন, তাই না? তো বলবো যে খাবারের দিকেও একটু নজর দাও, খাবার কোয়ালিটিটা ইমপ্রুভ করার চেষ্টা করো, যাতে অ্যাম্বিয়েন্সের দিকে নজর দাও, এগুলো করো। ভালো কথা, তোমার লোকে দেখছে, এই সুযোগটাকে কাজে লেগে এই জিনিসটা কিন্তু করে নাও, তাতে ভবিষ্যতে লং লাস্টিং এই বিজনেসটা তোমার চলবে। তো যাই হোক, এটাই বলার ছিল, এই জন্যই বানানোর ভিডিও, নো পার্সোনাল হেট। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তো ওটা কষ্ট পেয়েছি, নেক্সট টাইম আমাকেও ডাকবে কোথাও রেস্টুরেন্ট ওপেনিং হলে, জমিয়ে খাওয়া দাওয়া হবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলো না, আর তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, বাই।